জি জি 14ই ফেব্রুয়ারি জি বিশ্ব ভালোবাসা দিবস নামে খ্যাত। সারা বিশ্বে অমুসলিম বলুন, অন্য ধর্মাবলম্বী বলুন, এই দিনটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে মানে, বিশ্ব ভালোবাসা দিবস বলে মানে। কিন্তু এই দিনটাকে আমি বলি বিশ্ব বেহায়া দিবস। কেন? এই দিনে অনেক নারীদের, আমার বোনেদের সতীত্ব নষ্ট হয়। অনেক নারীরা আছে তারা ভালোবাসা দেখাতে গিয়ে সেই পর পুরুষের সাথে অশ্লীলতায় মেতে ওঠে। তো বেধর্মী মানুষ তারা তাদের কাজ তারা করবে। তবে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেন আমরা যুবকরা সেই ভ্যালেন্টাইন্স উইশ করি? কেন করি আমরা? আমরা যুবকরা কি আল্লাহকে ভুলে গেছি? আমরা যুবকরা কি নবীর ভালোবাসা ভুলে গেছি? আজ বিশ্ব ভালোবাসা দিবস, এই দিনটা তারা কি করে? সারা জীবন বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে, আর আজকের দিনে গিয়ে বলে ড্যাডি আই লাভ ইউ, ড্যাডি আই লাভ ইউ, মম আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। সারাটা বছর মা তোমার কেঁদে যারে যার, আব্বা তোমার কেঁদে যারে যার বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছো, আজ গিয়ে তুমি ভালোবাসি। মাদার্স ডে দিনে তুমি গিয়ে মাকে বলো ভালোবাসি, বাবাকে বলো ভালোবাসি। টিচার্স ডে সেদিন তুমি শিক্ষককে বলো ভালোবাসি। এই রকম ভাবে রোজ ডে, প্রপোজ ডে, বিভিন্ন রকম ডে আছে, আপনারা ভালো জানেন। যারা শুনছে যুবক ভাইরা, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যাবে। হে যুবক, কেন আমরা মুসলিম, কেন আমরা সেই রীতিনীতি কে ফলো করি, কেন আমরা ওই রকম ডে গুলোকে মানি? আমাদের ভালোবাসা তো প্রত্যেক দিনের জন্য। আমাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, আমাদের ভালোবাসা নবীর ভালোবাসা। মাকে আমরা প্রত্যেক দিন ভালোবাসি, আব্বাকে আমরা প্রত্যেক দিন ভালোবাসি, স্ত্রীকে আমরা প্রত্যেক দিন ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক দিন আমরা আল্লাহকে ভালোবাসি। ভালোবাসি না যুবক? আমরা ভালোবাসি। কেন আমরা এই দিনটাকে স্মরণ করব? কেন আমরা এমন হয়ে যাব বেধর্মীদের রীতিনীতি মেনে চলবো? একবার ভাবুন, যখন কবরে শুয়ে পড়বো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে এটা কে, তখন আমরা কি বলতে পারবো ইনি হলেন শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কিন্তু বলতে পারবো না যদি তাদেরকে ফলো করি। এখনো সময় আছে, এখনো সময় আছে যুবক, সেগুলো থেকে ফিরে আসি। এখনো সময় আছে। তুরস্কের মতো ভয়াবহ ভূমিকম্প আসতে কিন্তু 1 সেকেন্ড লাগবে না। যে কোনো সময় ভারতের জমিনে তুরস্কের মতো ভূমিকম্প আসতে পারে। ওই অবস্থায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আহারে যুবক, এখনো সময় আছে। আমার ভাইদের পায়ে ধরে বলছি, আসুন আসুন ইসলামের পথে চলি। ওই রকম ভ্যালেন্টাইন্স ডেকে আমরা ছুঁড়ে ফেলে দেই, ওই রকম কুত্তা ডেকে আমরা ছুঁড়ে ফেলে দেই। আসুন ইসলামকে মেনে চলি, ইসলামের পথে চলি। সেই বিষয়ে আমি ছোট্ট করে একটা গজল বলছি। এটা আমার নিয়ত ছিল, এটা আমি বলবো। এটার জন্য যদি একটা যুবকও ইসলামের পথে আসে, একটা যুবকও যদি এই অশ্লীলতা থেকে ফিরে আসে, তবেই আমি সার্থক। তো চলুন, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ এবং নবী আর আমাদের ভালোবাসা কেমন, সেটাই আমি এই গজলের মাধ্যমে বলছি। প্রেম না হলে সৃষ্টি ধরাই কিছুই হতো না, প্রেম না হলে সৃষ্টি ধরাই কিছুই হতো না। চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক মতি পেত না। চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক। রবের প্রেম না থাকিলে কেউ মসজিদে যেত না। চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক মতি পেত না। চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক মতি পেত না। প্রেম ভালোবাসা আমাদের মধ্যেও আছে, তবে এইরকম অশ্লীলতা নয়। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, পিতা মাতাকে ভালোবাসি। পরের ছন্দ। নিত না, চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক মতি পেত না। চাঁদ জ্যোতি পেত না, ওই ঝিনুক মতি পেত না। কাকে ভালোবাসি আমি? আমরা কাকে ভালোবাসি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠালেন। অন্যান্য জামানার নবীরা, তারা নবী হওয়া সত্ত্বেও আমাদের নবীর উম্মাত হতে চাইছিলেন। বলেছিলেন আমরা নবী না হয়ে যদি শেষ জামানার নবীর উম্মাত হতে পারতাম, বড় নসিব বলা হয়ে যেতাম। আহারে, না চাওয়াতে সেই নবীর উম্মাত হতে পারলাম, যে আল্লাহ আমাদেরকে উচ্চ মাকাম দিল। আর সেই আল্লাহকে না ভালোবেসে আমরা পর মহিলাকে ভালোবাসি। সেই স্ত্রীকে ভালো না বেসে বেগানা মহিলাকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে অশ্লীলতায় মেতে যাই। কবে বুঝবো আমরা সেই আল্লাহ আমাদেরকে 5 বার আজানে ডাকে মুয়াজ্জিন, আমরা সেই ভালোবাসায় মানে সময় দিতে পারি না। আমরা গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে ঘন্টা কি ঘন্টা সময় দেই, মেসেজ করি। কবে আমরা বুঝবো যুবক? আসুন পরের ছন্দ শুনুন।
वयस को तो ना चाँद ज्योति पे तो ना ওই ঝিনুক मोती पे तो ना শেষ ছন্দ সেই প্রেমে গুলজার সাজিয়ে রাখো মন যে প্রেমে জীবন রুটি রোজি মরণ থেকো না তুমি দূরে এ প্রেম হতে সরে থেকো না তুমি দূরে এ প্রেম হতে সরে কলম তোমার লেখা রে শক্তি পেত না চাঁদ জ্যোতি পেত না ওই ঝিনুক মোতি পেত না চাঁদ জ্যোতি পেত না ওই ঝিনুক মোতি পেত না আমি হাতে ধরে পায়ে ধরে বলবো যে যুবক ভাইদের এখনো মন মানসিকতা আছে কালকে কখন সকাল হবে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটু পার্কে ঘুরতে যাব আজ ভ্যালেন্টাইন্স ডে আমি পায়ে ধরে বলবো ভাই জান অন্তত আজকের দিনে এইভাবে বেহায়াপনা করবেন না বেধর্মী মানুষরা দেখে কি ভাববে দেখেছিস মুসলিম ঘরের ছেলে আমাদের আর কটা ছেলে পেলে মুসলিম ঘরের ছেলেরা দেখ পার্কে বেশি সব মুসলিম ছেলেরা একটা একটা করে মেয়েদেরকে বসে জড়িয়ে জড়িয়ে তাদের সাথে অশ্লীলতায় মেতে যাচ্ছে এটা আমাদের ইসলাম ধর্মের অবমাননা হচ্ছে যুবক ভাইরা পায়ে ধরে বলছি ভাইজান আগামী কাল আপনি দিনটা বাড়িতে কাটান আগামী কাল আপনার আব্বাজান আম্মা জানের সাথে কাটান আগামী কাল আপনি মসজিদে কাটান আগামী কাল আপনি কোরআন শরীফকে দিন এইভাবে সময়টা কাটান তো আমি গুনাহগার অনেক দূরের মেহমান নগণ্য একেবারে আমার থেকে আপনাদের আল্লাহ অনেক গুণে জ্ঞানী করেছেন দিন ইসলাম অনেক মেনে চলেন আপনারা আমি তো গুনাহগার ততটা সম্ভব মেনে চলতে পারি না তো এত সময় ধরে অনেক কথা অনেক গজল বলেছি আমি আমার সহপাঠী ভাইরা ভাষাগত কোনো ভুল ত্রুটি হলে মানুষ মাত্রায় ভুল হয় আপনারা জানেন ভুলের ঊর্ধ্বে মানুষ নয় তো ভাষাগত ভুল ত্রুটি আচরণগত কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন আমাদেরকে আর আমাদের জন্য নামাজে দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোরআন ও হাদিসের কথাগুলি দ্বীন ও শরিয়াতের কথাগুলি এইভাবে ছন্দ সুরের মাধ্যমে পরিবেশন করে মানুষকে দ্বীন ইসলামের পথে আহ্বান করতে পারি মানুষকে কবরের কথা স্মরণ করাতে পারি মানুষকে আখিরাতের কথা স্মরণ করাতে পারি মানুষের মনে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা বেশি বেশি পয়দা করতে পারি আমাদের রাস্তাঘাটে আমরা চলাফেরা করি পথে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় আপনারা দোয়া করবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন একবার বলুন আল্লাহুম্মা আমিন আমরা গুনাহগার এত দূর থেকে এসেছি আপনাদের মেহমান আমরাও দোয়া করব আপনাদের জন্য নামাজি হালাতে আল্লাহ পাক আপনারা যেই কষ্ট করেছেন এর জাযা উত্তম জাযা যেন আপনাদেরকে দেয় চলুন আমি ধন্যবাদ দিচ্ছি ডেকোটা সাউন্ডম্যান খুব ভালো সাউন্ড দিয়েছেন ভাইজান আমার অসংখ্য ধন্যবাদ